ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SES একাডেমি ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রার ভূগোলের আজকে 2 নম্বর স্কুলটি দেখে নেব। ধ্রুব তারাকে একেবারে মাথার উপরে দেখা যায় 90 ডিগ্রি উত্তরে। গুজরাটের মালব সমভূমি একটি লাভা সমভূমি। আরাবল্লী পর্বতমালা যে উপযুগে সৃষ্টি হয়েছে তা হলো কোনোটি নয়। মৃত্তিকা ক্ষয় রোধকারী কৃষিকাজ হলো এখানে সবগুলি, মালচিং, ধাপ চাষ ও ফালি চাষ সবগুলি হবে। ক্ষয়ীভবন হলো একটি গতিশীল প্রক্রিয়া। দার্জিলিং পর্বতশ্রেণীর একটি শৃঙ্গ হলো টাইগার হিল। দেখো দেখিয়ে দিচ্ছি দার্জিলিং কার্শিয়াং শৈলশিরা। দার্জিলিং কার্শিয়াং শৈলশিরার উল্লেখযোগ্য দুটি শৃঙ্গ হলো টাইগার হিল এবং সিঞ্চল। আর ফালুট, সান্দাকফু এগুলো হবে সিঙ্গালীলা শৈলশিরার। পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত নদীটির নাম হলো দামোদর। দুয়ের দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। শুক্র এবং ইউরেনাস গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। ভারতের ডেকান ট্র্যাপ হলো একটি লাভা মালভূমি। হেলিওসেন্ট্রিক ধারণার প্রবক্তা হলেন নিকোলাস কোপারনিকাস। 2-4 শূন্যস্থান পূরণের উত্তরটি ভঙ্গিল পর্বত প্রাচীন সমুদ্রের অর্থাৎ মহিকাত এর তলদেশে জমা হওয়া পাললিক শিলাস্তরের ভাঁজ থেকে উপরে উঠে তৈরি হয়। তাই এই পর্বতের শিলার গভীরে প্রাচীন সমুদ্রের অবশিষ্ট জল বা খনিজ জল থাকার সম্ভাবনা থাকে। 3-এর দাগে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। ঢেউ খেলানো নবীন পলিমাটি সমৃদ্ধ মালদার পূর্বাংশের নাম বরেন্দ্রভূমি। অশুদ্ধ, কারণ নবীন নয়, প্রাচীন পলিমাটি সমৃদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অঞ্চল হলো 4টি, অশুদ্ধ 9টি অঞ্চল ছিল। পাকিস্তানের সল্ট রেঞ্জ হলো একটি ক্ষয়জাত পর্বত। অশুদ্ধ, কারণ এটি স্তূপ পর্বত। চুনাপাথর যুক্ত অঞ্চলে লৌহকণা সমৃদ্ধ ভূ আস্তরণকে টেরারসা বলে, এটা শুদ্ধ। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। জারণ কি? জারণ কি দেখো, জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহাযুক্ত শিলা খনিজের সঙ্গে বায়ুর অক্সিজেন গ্যাসের সংযোগের ফলে যে রাসায়নিক আবহ বিকার ঘটে তাকে জারণ বা অক্সিডেশন বলে। মৃত্তিকা পরিলেখ কি? মাটির পরিলেখ অর্থাৎ মৃত্তিকার পরিলেখ ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে আদিশিলা পর্যন্ত মাটির পর্যায়ক্রমিক স্তরগুলির উলম্ব প্রস্থচ্ছেদকে মাটির পরিলেখ বা প্রোফাইল বলে, অর্থাৎ পরিলেখ হলো স্তরের সমষ্টি। পেনি প্লেনে দুটি বৈশিষ্ট্য লেখো। সমপ্রায় ভূমির বৈশিষ্ট্য এইখান থেকে এ অবধি সংজ্ঞাটা দিয়ে দিবে। তারপর 2 নম্বর দেবে এরূপ ভূমির উপরিভাগের আকৃতি ঢেউ খেলানো বলে এদেরকে তরঙ্গায়িত সমভূমিও বলা হয়ে থাকে। আর নিচে যেটা দেওয়া রয়েছে এখান থেকেও লিখতে পারো যে সমপ্রায় ভূমিগুলির মাঝে কিছু কঠিন শিলায় গঠিত টিলা বা অবশিষ্ট পাহাড়কে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরূপ অবশিষ্ট পাহাড়গুলিকে মোনারোনও বলা হয়। আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকানো হয়েছে কেন? এর উত্তর এটা হবে 102 নম্বর পৃষ্ঠাতে রয়েছে এই অবধি। ল্যাটেরাইট মৃত্তিকার রং ও প্রকৃতি লেখো। ল্যাটেরাইট মৃত্তিকা এর প্রকৃতি এবং বর্ণ অর্থাৎ রং দুটো পয়েন্ট দিয়ে দেবে। 5-এর দাগে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের বর্ণনা দাও। দেখো উত্তর এইখান থেকে এইখান অবধি। পশ্চিমবঙ্গের পার্বত্য ও ম্যানগ্রোভ উদ্ভিদের পার্থক্য লেখো। বৈশিষ্ট্য: অবস্থান: পার্বত্য উদ্ভিদ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলে দেখা যায়, আর ম্যানগ্রোভ উদ্ভিদ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে দেখা যায়। মাটি: পার্বত্য উদ্ভিদ এখানকার মাটি সাধারণত অম্লধর্মী এবং পাথুরে প্রকৃতির হয়, আর ম্যানগ্রোভ উদ্ভিদ এখানকার মাটি কর্দমাক্ত, লবণাক্ত এবং জোয়ারের জলে ভেজা থাকে। বীজের অঙ্কুরোদ্গম: সাধারণ পদ্ধতিতে মাটিতে বীজ পড়ে নতুন চারা জন্মায়। অনেক গাছের ক্ষেত্রে ফল গাছে থাকা অবস্থাতে অঙ্কুরোদ্গম হয়, যাকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। মূলের প্রকৃতি: মূল মাটির গভীরে প্রবেশ করে গাছকে দৃঢ়ভাবে ধরে রাখে, আর ম্যানগ্রোভ উদ্ভিদে মাটিতে অক্সিজেনের অভাব থাকায় শ্বাস নেওয়ার জন্য শ্বাসমূল এবং গাছকে ধরে রাখতে ঠেসমূল দেখা যায়। প্রধান গাছ: পার্বত্য উদ্ভিদ হচ্ছে পাইন, ওক, বার্চ, রডোডেন্ড্রন, ম্যাপল ইত্যাদি, আর ম্যানগ্রোভ উদ্ভিদে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা ইত্যাদি। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো। দেখো পার্থক্য স্থানীয় সময় এবং প্রমাণ সময় এইখান অবধি। চিত্রসহ স্তূপ পর্বতের গঠন প্রক্রিয়া বর্ণনা করো। দেখো উত্তর চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি এইখান থেকে এ অবধি। চিত্রসহ স্বল্পমোচনের বর্ণনা দাও। দেখো স্বল্পমোচন সংজ্ঞা, প্রক্রিয়া, উদাহরণ এবং এখানে চিত্র দেওয়া রয়েছে। 6-এর দাগে ওয়াশিংটন 77 ডিগ্রি পশ্চিম থেকে 31/12/1998 তারিখে রাত 1:30 একটি টেলিগ্রাম এলাহাবাদে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব পাঠানো হয়। টেলিগ্রামটি আসতে 15 মিনিট সময় লাগলে কত তারিখ কোন সময়ে টেলিগ্রামটি এলাহাবাদে পৌঁছালো? দেখো এই উত্তরটি তোমাদের সহায়িকাতেই রয়েছে। এখান অবধি তোমরা নিজেরা প্র্যাকটিস করবে ঘরে। পশ্চিমবঙ্গের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয় কেন? এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে খাতায় লিখে নেবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটি লাইক করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।